এই লেকচারে আমরা ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন এবং গ্যাস নিয়ে আরেকটু ইন-ডেপথ পড়াশোনা করব। কারণটা হচ্ছে আমরা যখন কোড লেখা শুরু করব পার্টিকুলারলি, তখন এদের ভূমিকা বা এদের সাথে আমাদের অনেক কাজ করা লাগবে। ইচ অ্যান্ড এভরি লাইনে আমাদের এর কথা মাথায় রাখতে হবে। অন্যথায় আমাদেরকে অনেক টাকা বা এখন আপাতত আমি টাকা বলি, টাকা আমাদেরকে দিতে হবে অ্যাজ ফি। ওকে? সো দ্যাট ইজ আমাদের এই ২ টা সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট থাকাটা ভেরি ইম্পোর্টেন্ট। সো ইভিএম নিয়ে চলুন আমরা আরেকটু স্টাডি করে ফেলি। সো ইভিএম এর যে ইনিশিয়াল পরিচিতি সেটা আমরা বলেছিলাম, isn't it? এখন বিষয় হচ্ছে যে এই ইভিএমটা তাহলে কি বলেছিলাম যে সিম্পলি রান টাইম এনভায়রনমেন্ট। এটা মূলত আমাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেটা আমরা একটা ব্লকচেইন নেটওয়ার্ক রান করার জন্য আমাদের ডিভাইসে যে কাজগুলো আমাদের করার প্রয়োজন হতো সেই সবকিছু অ্যাকচুয়ালি আমাদেরকে ডিফল্ট প্রোভাইড করতেছে ইভিএম, অর্থাৎ একটা আমাদের রেডিমেড। দিস ইজ লাইক রেডিমেড একটা এরকম ডিভাইস বা প্ল্যাটফর্ম আমাদেরকে বিল্ড করতেছে, দিয়ে দিচ্ছে। এ কুয়াসে টিউরিং কমপ্লিট মেশিন। তাহলে টিউরিং কমপ্লিট শব্দটা নিয়ে আমি কিছুটা বলেছিলাম যে এইটা হচ্ছে এমন একটা সিস্টেম আমাদের একটা টার্মিনোলজি যেটা মূলত আমাদেরকে ইনেবল করে যে আমরা আমাদের সিস্টেমে কি করতে পারবো? আমরা যেকোনো লজিক বিল্ড করতে পারবো। হ্যাঁ? বা প্রোগ্রাম লিখতে পারবো, যেটা আমরা রান করতে পারবো, যেটার থ্রুতে আমরা ইন্টারেক্ট করতে পারবো। সো এই বেশ কিছু বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা সেটাকে বলে থাকি টিউরিং কমপ্লিট। স্ট্যাক বেসড আর্কিটেকচার উইথ এ ডেপথ অফ 1024 আইটেমস। সো এখানে অনেক কিছু আছে আমরা দেখব। ভেরিয়েশন, অপারেশন 256 বিট ওয়ার্ডস। কি ফিচার্স আছে? ডিটারমিনিস্টিক এক্সিকিউশন। হ্যাঁ, আমরা এটা দেখতে পারবো খুব শীঘ্রই যখন আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখব যে কিভাবে এটা আসলে এক্সিকিউট করতেছে। আইসোলেটেড এক্সিকিউশন এনভায়রনমেন্ট, আমাদের এক্সিকিউট করার জন্য যে সকল কিছু লাগে আমি যেমনটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমাদেরকে অনেক কিছু করতে হয়। কম্পাইল চেক করতে হয়, ঠিক আছে? এরপরে আমাদেরকে টেস্ট করতে হয়, আমাদেরকে ডিপ্লয় করতে হয়। আবার যখন আমরা ইন্টারেক্ট করি তখন এপিআই লাগে আমাদের বাইট কোড লাগে, ঠিক আছে? এসব আমাদেরকে প্রোভাইড করে। এছাড়াও আমরা এইখানে অনেক অ্যাকাউন্টস পাই। আমাদের এইখানে গ্যাস ক্যালকুলেট করতে পারি। সো যেমনটা বললাম এক কথায় A to Z আমাদের একটা ড্যাপ বিল্ড করার জন্য যা কিছু লাগে আমাদেরকে ভার্চুয়ালি এ আসলে প্রোভাইড করতেছে। ডিফল্টভাবে আমাদেরকে প্রোভাইড করতেছে। মেথড কম্পিউটেশন ভায়া গ্যাস। তাহলে যেমনটা বললাম যে আমরা গ্যাস এখানে দেখতে পাই যে আমার একটা অপারেশন অন এর জন্য কতটুক গ্যাস, অপারেশন 2 এর জন্য কতটুক গ্যাস, ঠিক আছে? আমার কতটুক গ্যাস খরচ হচ্ছে। ইচ অ্যান্ড এভরিথিং আমরা কি করতে পারি? আমরা অবজার্ভ করতে পারি থ্রু দিস ইভিএম বা ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন দিয়ে। এবার যদি আমরা একটু দেখি যে এই ইভিএম এক্সিকিউশন মডেলটা কি আসলে? তো ফার্স্ট অফ অল কন্ট্রাক্ট ডিপ্লয়মেন্ট। আমরা যখন কন্ট্রাক্ট ডিপ্লয় করি তখন আমাদের লেটস সে এইটা হচ্ছে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট। ওকে? সো যখন আমরা এটা ডিপ্লয় করি তখন এই ২ টা পার্ট পাই আমরা। একটা পার্ট হচ্ছে এভিআই, আরেকটা পার্ট হচ্ছে বাইট কোড। এই এভিআইটা যখন আমরা লজিকগুলা লিখলাম, এই লজিকগুলোর সাথে তো ইন্টারেক্ট করতে হবে, রাইট? অর্থাৎ ফ্রন্ট এন্ড লাগবে। সো এই ফ্রন্ট এন্ডের জন্য আমাদের লাগে হচ্ছে এই এভিআইটা। ওকে? এভিআই এর পূর্ণরূপ আছে অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস এবং এই বাইট কোড এটা চলে যায় আমাদের মেশিনের কাছে। কারণ আমরা জানি যে আমাদের মেশিন বাইট কোড ছাড়া বুঝে না। 0 এবং 1, রাইট? তাহলে এটা চলে যায় মেশিনের কাছে। এইভাবে কি হয়? আমাদের একটা কন্ট্রাক্ট আমরা ডিপ্লয় করি। কন্ট্রাক্ট গেটস অ্যান ইথেরিয়াম অ্যাড্রেস। যখনই আমি এই স্মার্ট কন্ট্রাক্টটা ডিপ্লয় করলাম, তখনই ওই যে আমরা প্রিভিয়াস লেকচারে বললাম যে একটা ডিফল্ট কি পেয়ে যায়? একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস পেয়ে যায়। যেখানে সে অনেক কিছু করতে পারে, অনেক পাওয়ার রয়েছে। কন্ট্রাক্ট এক্সিকিউশন ট্রিগার্ড বাই ট্রানজাকশনস অর মেসেজেস। তাহলে আমরা কন্ট্রাক্টটাকে যখন এক্সিকিউট করতেছি তখন আমরা যে ফাংশনে ট্রানজাকশনের জন্য ফাংশন লিখতেছি সেগুলো কি হয়? ট্রিগার্ড হয় এবং সেই ট্রানজাকশনগুলো আমরা এই ইভিএমে কিন্তু করতে পারি। ইভিএম লোডস কন্ট্রাক্ট কোড, দেন ডেফিনিটলি কি আমরা যখন আমাদের স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে খেলতে চাচ্ছি, তাই না? তখন সে তো ডেফিনিটলি এটাকে লোড করবেই। এক্সিকিউটস অপারেশনস সিকুয়েন্সিয়ালি। আমরা যখন স্মার্ট কন্ট্রাক্ট লিখতেছি এখানে আমরা লেটস সে
যতগুলো অপারেশন লিখতেছি বা ফাংশন অ্যাকচুয়ালি আমরা অপারেশনগুলো ঘটিয়ে থাকি। সো এভরি ফাংশন সিকোয়েন্সিয়ালি কি হবে? অপারেট হবে। আপডেটস স্টেট অর রিটার্ন ভ্যালুজ। সো আমাদের যে এটা একটু আমরা যখন কোডে যাব তখন আরো ক্লিয়ার হবে। আমরা লেটস সে এটা একটা স্ট্রাকচার যেখানে আমাদের কন্ট্রাক্টের জন্য কোড লিখব। সো আমরা এই কন্ট্রাক্টে ঢুকেই যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি সেটা আসলে আমাদের স্টেটে থাকে বা স্টেট বলে। এগুলোকে আমরা কি করতে পারি? আপডেট করতে পারি থ্রু এই ইভিএম। এরপর হচ্ছে স্টেট চেঞ্জেস রেকর্ডেড ইন দ্য ব্লকচেইন ইফ এক্সিকিউশন ইজ সাকসেসফুল। সো এটা অবশ্যই আমাদের কি থাকে? রেকর্ডেড থাকে। তাহলে এবার একটু গ্যাসটাকে আমরা ইন ডেপথ বোঝার চেষ্টা করি। তাহলে গ্যাস ইজ দ্য ইউনিট অফ মেজারমেন্ট ফর কম্পিউটেশনাল ওয়ার্ক ইন ইথেরিয়াম, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি, রাইট? এখন এই ইচ অপারেশন ইন দ্য ইভিএম কস্টস এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস। আমরা যখন স্মার্ট কন্ট্রাক্ট লিখতেছি এখানে 2 ধরনের অপারেশন আমরা করে থাকি পার্টিকুলারলি। একটা হচ্ছে রিড অপারেশন, আর একটা হচ্ছে রাইট অপারেশন। আমাদের ব্লকচেইনে যখনই আমরা কোনো কিছু রাইট করতে চাইব তখনই মাস্ট আমাদেরকে গ্যাস ফি দিতে হবে। তাহলে এই কথাটা আমরা বলতেছি যে রাইটের মধ্যে আসলে আমাদের কি থাকবে? বিভিন্ন অপারেশন থাকবে, তাই না? অপারেশন বলতে আমি যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, এনিথিং ইউ ওয়ান্ট। সেটার জন্য আমাদের কি করতে হবে? একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস ডেফিনিটলি আমাদেরকে প্রোভাইড করতে হবে। গ্যাস প্রাইসেস আর ডিনোমিনেটেড ইন GWEI। এটা ওয়ে বলা হয় বা অনেকে ওয়েও বলা হয়, মানে বলে আর কি। সো এটা বাই ডিফল্ট আসলে আমাদের ওয়েতে কাউন্ট হয়, ওয়েতে। সো ওয়ে চাইতে হচ্ছে এর হচ্ছে যে আরেকটা একক ওয়ে। এরপরে তো আমাদের ইথার আছে, ঠিক আছে? ইথার হচ্ছে সবচেয়ে বড় একক অ্যাকচুয়ালি। সো 1 ওয়ে মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9 ইথেরিয়াম। ক্যান ইউ ইমাজিন যে এটা কত একটা ছোট একটা নাম্বার, মানে ভ্যালুতে একটা নাম্বার, মানে খুবই ছোট ভ্যালু, বাট নাম্বারটা কিন্তু বিশাল একটা নাম্বার হবে। পার্টিকুলারলি ওয়ের যে নাম্বারটা আমরা দেখবো, কোড করতে গেলে দেখবো। এখন এই পারপাস অফ গ্যাসের আসলে পারপাস কি? প্রিভেন্ট ইনফিনিটি লুপস অ্যান্ড স্প্যাম। এখন আমরা বলতেছি যেটা আমরা ডিসেন্ট্রালি ডিপ্লয় করবো। এখন আপনি কি করলেন? ইনফিনিটি একটা লুপ চালিয়ে দিলেন, ঠিক আছে? তাহলে আপনার সিস্টেম ক্র্যাশ করবে বা আপনার সিস্টেমে ডাউন হয়ে যাবে, ঠিক আছে? সো এছাড়া আমরা স্প্যামিং করতে পারি। সো এই জিনিসগুলো রোধ করার জন্য বেসিক্যালি কি হয়? আমাদের এইখানে এই গ্যাসের কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। অ্যালোকেট রিসোর্সেস প্রপোর্শনালি, কম্পেনসেট মাইনরস আর ভ্যালিডেটরস ফর কম্পিউটেশন। তাহলে আমরা বলতেছি এখানে কোনো থার্ড পার্টি থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা যে পরিশ্রম করতেছি অ্যাজ এ নোড, তাহলে আমরা কি পাবো আসলে এখানে? সো আমরা বেসিক্যালি এই যে গ্যাস ফি আছে না, এর একটা একটা অংশ হচ্ছে যে মূলত এই যে ভ্যালিডেটর বা মাইনরসদের কাছে যায়। গ্যাসকে আমরা ইচ্ছামতো ইউজ করতে পারবো? ডেফিনিটলি না। আপনার অপারেশন আপনি ইচ্ছামতো চালাইতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ এই যে বললাম যে যেমনটা যে আপনি একটা ইনফিনিটি লুপ চালিয়ে দিলেন, ব্যাপারটা এরকম হবে না। সো ডেফিনিটলি আমাদের একটা গ্যাস লিমিট থাকে, যেই লিমিটের বেশি, ধরুন আমার লিমিট দেওয়া আছে 10। ফর এক্সাম্পল আমি কোনো একটা অপারেশন ঘটাচ্ছি যেটা 11 লাগবে, 11 ইউনিট লাগবে। আমি এটা করতে পারবো না, আমার লিমিট আছে, ওকে? গ্যাস প্রাইস অ্যামাউন্ট অফ ইথ দ্য সেন্ডার ইজ উইলিং টু পে পার ইউনিট অফ গ্যাস। তাহলে গ্যাসের মূলত কি থাকে? আমাদের একটা প্রাইস থাকে। ফর এক্সাম্পল 10 ইউনিট, হ্যাঁ, ওয়েতে, লেটস সে ফর এক্সাম্পল ওয়েতে ইকুয়াল টু লেটস সে 1/8, হ্যাঁ? তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে। যদি আমার কি হয় 100 ইউনিট গ্যাস ওয়ে আমি ওয়েতে যদি আমি ইউজ করি, তাহলে লেটস সে আমাকে 1/8 কি দিতে হবে? 1 ইথেরিয়াম আমাকে ফি দিতে হবে। এভাবে আমরা গ্যাসের প্রাইসটা ডিফাইন করে থাকি। এখানে বলে দেওয়া হয়েছে টোটাল ট্রানজাকশন ফিটা হবে কি? গ্যাস ইউজড এবং গ্যাস প্রাইস। তাহলে এই যে আমার যে প্রাইসটা দেওয়া থাকে, ওই প্রাইসের সাথে আমি কত ইউনিট গ্যাস আমি ইউজ করেছি সেটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে? আমাকে গ্যাস ফি বা ট্রানজাকশন ফি আমাকে প্রোভাইড করতে হবে। এরপরে গ্যাস মেকানিক্স ইন অ্যাকশন আমরা যদি একটু দেখি। সো সিম্পল একটা যদি আমরা ইথেরিয়ামে ট্রান্সফার করি তাহলে আমাদের নরমালি 21,000 গ্যাস লাগে। এটা অ্যাপ্রক্সিমেট বলা আছে। আপনার ডিপেন্ড করতেছে ফাংশনের উপর। আপনি যে ফাংশন লিখবেন তার উপরে আসলে ডিপেন্ড করতেছে যে কত লাগবে। বাট এটা অ্যাপ্রক্সিমেট 20,000 আমি যেমনটা দেখেছি, আমি যে ফাংশনগুলো লিখি সামটাইমস 20,000 লাগে, 25,000 লাগে, 23,000 লাগে, 26,000 লাগে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি, সিম্পল বা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া বলা হয়েছে। কারেন্ট গ্যাস প্রাইস হচ্ছে 20 GWE, ঠিক আছে? তাহলে ট্রানজাকশন ফি কত লাগবে? আমাদের 21 এর সাথে 20 GWE
তাহলে এইটা জিওতে আসবে, তাহলে বা গুইয়েতে আসবে। দেন এটাকে আমরা কি করব? ইথেরিয়ামে কনভার্ট করব। তাহলে এইটার জন্য একটা ট্রান্সেকশন করার জন্য এই গ্যাস ফিটা আমাদেরকে ইথেরিয়ামে প্রোভাইড করতে হবে। অর্থাৎ আপনি যখন লেটস সে এখানে একটা আ বাটন আছে, আমি বাটন রেখেছি আমার ওয়েবসাইটে। তাহলে যখন আপনি এটার উপর ক্লিক করবেন, তখন এই অপারেশনটা রান হবে। অর্থাৎ আমি এই বাটনে ক্লিক করার মাধ্যমে এই ফাংশনটায় কল করব। তো এই ফাংশনে যখনই কল করব, এই পরিমাণটা আমাকে কি করতে হবে? ইথেরিয়ামে অ্যাজ ট্রান্সেকশন ফি আমাকে প্রোভাইড করতে হবে। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত না আপনি এই ট্রান্সেকশন ফিটা দিচ্ছেন, আপনি কি করতে পারবেন না? এটা কমপ্লিট করতে পারবেন না। স্মার্ট কন্ট্রাক্ট ইন্টারেকশন, তাহলে গ্যাস ইউসেজ ভ্যারিজ বেসড অন কন্ট্রাক্ট কমপ্লেক্সিটি, যেমনটা বললাম যে এটা ডিপেন্ড করবে। ইটস অল অ্যাবাউট রাইটিং ফাংশন, হাউ ইউ আর রাইটিং ফাংশন, হাউ ইউ আর ইমপ্লিমেন্টিং ডিফারেন্ট অপারেশন ইন ইউর ফাংশন। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তার উপর কমপ্লিটলি। যেমন টোকেন ট্রান্সফার মাইট ইউজ ৬৫,০০০ গ্যাস, ঠিক আছে? গ্যাস রিফান্ড, অনেক কেস আছে যেখানে আমরা গ্যাসটাকে রিফান্ড পেতে পারি। So unused gas is refunded to the sender. Certain operations like freeing storage can provide gas refunds. So অনেকগুলো কেস আছে যেখানে আমাদেরকে গ্যাসটা রিফান্ড করা হয়। তবে এইটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কোড কিভাবে লিখতেছেন। সো আপনাকে ওইভাবে কোড লিখতে হবে ইফেক্টিভলি যে ইন কেস যদি আমার কি হয়, আমার অপারেশনটা ফেইলড হয়, তাহলে যেন আমি গ্যাস রিফান্ড পাই। বা কিছু কিওয়ার্ডস বলবো এটাকে, বা কিওয়ার্ডস বা হচ্ছে কিছু টার্মিনোলজি আছে, ঠিক আছে? যেখানে আপনি কি করতে পারবেন, যেটা মূলত তারা প্রোভাইড করে যে ওই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলে গ্যাস ফেরত পাবো, আদারওয়াইজ পাবো না। যখন আমরা কোডে যাবো তখন দেখবো এই জিনিসগুলা। হ্যাঁ, সো ওই জিনিসগুলো আমাদের খুব ইফেক্টিভলি খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ওগুলো ইউজ করি, আদারওয়াইজ আমাদের কিন্তু অপারেশনও হলো না, আবার গ্যাসও আমরা কি পাচ্ছি না, ফেরত পাচ্ছি না। লাস্টলি আমরা দেখব যে ইভিএমে অপারেশন এবং গ্যাস কস্ট। তাহলে আমরা বলতেছি যে আমরা যখন কোনো অপারেশন করব তখন গ্যাস ফি দিতে হবে, তাই না? সো জাস্ট কমন কিছু অপারেশনে গ্যাস ফি এখানে দেওয়া আছে, গ্যাস দেওয়া আছে। সো যদি আপনি অ্যাডিশন করতে চান, কোনো কিছু যোগ করতে চান আপনার স্মার্ট কন্ট্রাক্টে, ৩ ইউনিট গ্যাস দিতে হবে। মাল্টিপ্লিকেশন আছে ৫ ইউনিট, সাবের জন্য ৩। আ কোনো কিছু যদি আমরা স্টোরেজ, এস মানে হচ্ছে স্টোরেজ, আর স্টোর তো স্টোর। সো স্টোরেজে যখন কোনো কিছু আমরা স্টোর করব ফার্স্ট টাইম, তখন ২০,০০০ ইউনিট গ্যাস দিতে হবে। আবার হচ্ছে যখন আমরা মডিফিকেশন করব ৫,০০০ ইউনিট গ্যাস দিতে হবে। ক্রিয়েটের সময় ৩২,০০০ ইউনিট গ্যাস দিতে হবে। সো গ্যাস কস্ট হ্যাভ বিন অ্যাডজাস্টেড ওভার টাইম উইথ ভ্যারিয়াস ইথেরিয়াম ইমপ্রুভমেন্ট প্রপোজালস। সো হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস হচ্ছে যে আমাদের যেই গ্যাস প্রাইস আছে এটা আসলে ফিক্সড না। ইউনিভার্সালি ফিক্সড না যে আজকে আমি যেটা ডিফাইন করলাম এটা সারা জীবন একই থাকবে। এটা অ্যাকচুয়ালি আপ ডাউন করে। সেই কথাটা এখানে বলা হয়েছে। সো আই হোপ আমাদের ইথেরিয়াম ভার্চুয়াল মেশিন এবং গ্যাস নিয়ে যে সকল কনসেপ্টগুলো বা যে সকল নলেজগুলো আমাদের জানা প্রয়োজন অ্যাজ ব্লকচেইন ডেভেলপার, আমরা তার সবকিছুই জেনে ফেললাম এই ২টা ভিডিওতে।